কুয়ার পানি ছাড়া উপায় নাই। সব রাখালেরা পানি নিয়ে গেল। আমার নবী দেখে সামান্য কুয়ার নিচে পানি আছে জমা। নবী আমার বালতির মধ্যে দড়ি লাগাবে, আল্লাহ তাআলা জিবরাইলকে কয় তাড়াতাড়ি কুয়ার পানিরে ডাক লাগা। আরে জিবরাইল দেরি করবি না, তামাম জগতের দরিয়ার ফোয়ারা চালু করছি যে নবী দিয়া। ওই নবী যদি মরুভূমির দেশে কুয়ার মধ্যে বালতিতে দড়ি লাগায়, রহমাতাল লিল আলামিনের ইজ্জত থাকে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী বালতি কুয়ায় পড়ার আগে কুয়ার পানির নিচে ধাক্কা লাগারে জিবরাইল, নবী যাতে বালতি নামাইতে না পারে। আমার নবী বালতি কেবলই কুয়ায় লাগাইছে, কুয়ার পানি নবীর বালতির সামনে। নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বলতেছেন, আর খাদিজাতুল কুবরার চোখ বড় বড় হয়ে গেল। হায়রে সর্বনাশ, জীবনে কত রাখাল আইলো গেল রে মরুর দেশে, তবে মুহাম্মদের মতো রাখাল দেখি নাই আমি দুই নয়নে। মারহাবা বলেন। খাদিজাতুল কুবরা কয় ছাগলগুলা পানি খাবে, তার জন্য কয় বালতি নামানো লাগে, কিন্তু বালতি দেখলাম এখনো নামাইতেই পারলো না। ওই লোকটা বালতি কেবল ধরে আছে, কুয়ার পানি একাই বালতিতে পড়তেছে। সেরকম মারহাবা। আল্লাহর হাবিব বালতি ভরা পানি একেবারে যখন কুয়ার নামাইনো লাগলো না, কুয়ার পানি বালতিতে ভরা। নবী আমার ছাগলগুলার সামনে রেখে দেয়। একটা ছাগল বালতির পানি খায় নাই, আমার নবীর দিকে তাকায়। আল্লাহর হাবিব বললেন, খাদিজার ছাগল পাল রে। অন্য রাখালেরা ছাগল গুলাই পানি খাওয়ানোর আগে পেরেশানিতে পড়ে গেল। কোন ছাগলের আগে কে পানি পান করবে? আরে কেমন রাখাল, কেমন ছাগল রে, একটা ছাগলও পানি খায় না, নবীর কদমে চুমা লাগায়। পানি আমাদের খাওয়া লাগবে না, পানি ফেলা দেন। জোরে কোন মারহাবা। বলে পানি ফেলা দেবো মানে? ইয়া রাসূলুল্লাহ, আমরা খাদিজার ছাগল হলে হবে কি, আমরা জানোয়ার, তবে রহমাতাল লিল আলামিন আমাদের রাখাল, এইটা চিন্তি আমাদের ভুল হয় নাই। ইয়া নবী আল্লাহ, কত হাজার রাখাল আইছে দুনিয়ায়, কত আসবে কত যাবে, তবে আমাদের কপালটা বড় ভালো রে, রহমাতাল লিল আলামিনের মতো রাখাল জুটেছে আমাদের কপালে। আরে মন ভোমরা মজলি না তুই রাসূল নামের রসে, তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাসায়া ডুবাও তুমি, রাখো মারো হাত তোমার, তাই আমি ডাকি তোমার। ইয়া ইলাহিয়াল মিনিগো আল্লাহ, তুমি বাদশাহ আলম পানা তুমি। বলেন মারহাবা। আমার আল্লাহ আমার নবী কি কোথায় নিয়ে গেছেন? শেষ পর্যন্ত নবী খাদিজার বাড়ি আসতে, যে খাদিজা কয় সিদ্ধান্ত ফাইনাল, ওনাকে দিয়ে ছাগলের চাকরি আর যদি আমি আর একদিন করাই, তাহলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। উনি তো ছাগলের রাখাল হিসাবে দুনিয়াতে আসে, উনি বুঝে গেছে। মারহাবা। এই জন্য আমার আল্লাহ খাদিজাকে দেখাইতেছে সবকিছু। দেখো আরে ভাইজান, নবী আমার খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলগুলো দিতে আসছে। আমার নবীর সামনে দাঁড়া খাদিজা কয় চাকরি শেষ। বলে চাকরি শেষ মানে? কেবলমাত্র 2 দিন হলো চাকরির বয়স। খাদিজারা 1 মাস না হলে তো বেতন পাওয়া যায় না। খাদিজা কয় খোদার কসম করে বলি রে মুহাম্মদ, গোটা জিন্দেগির বেতন দেব, তবে আর ছাগল নিতে দেব না। আর ছাগল পাবেন না? বলেন মারহাবা। কেন ছাগল দিবেন না? আমার কাছে লুকাবেন না। মরুভূমির দেশে কি মেঘমালা আপনাকে ছায়া দেয় নাই? কয় হ্যাঁ দিছে। সাপে কি আপনার বাতাস দেয় নাই? বলে দিছে। কুয়ার দরিয়ার পানি কোনো রাখালকে ধরা দেয় না, পানি উঠাইতে উঠাইতে জীবন যায়। কিন্তু দেখলাম বালতি নিচেই পড়ে গেল, কুয়ার পানি বালতি ভরে দিল। ইয়া রাসূলুল্লাহ,
আমি খাদিজা ছাগলের চাকরি আর কেমন করে দেই? কই তাইলে আমার কি উপায়? কইলে উপায় একটা বানাইছি গো নবী, আজ থেকে ছাগলের রাখাল না, আমি খাদিজা বানাইলাম গোটা কোম্পানির বড় ম্যানেজার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে যার প্রেমেতে মজনু হলাম, আরে যার প্রেমেতে মজনু হলাম, খোদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। বলেন মারহাবা। তুমি কোন বাপ দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বাপ দেশে রইলা রে দয়াল চাঁদ। জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না। আল্লাহ রাসূল পাইতে মোরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা বলেন। আমি আর একটা জালসা আমার আছে, এজন্য একটু যাইতেছি। ওই যে একটা জালসা পূর্ব দিগন্তে করে গেছি, ও জালসার টাহা এখনো পাই নেই। বাহি চলতেছে বক্তাগারে, টাহা যে হালকা ওটা লাগে, একমাত্র অরিজিনাল বক্তা থাকলে আমি এখনো বাহি জালসা করি। আর কত কত বেদপের আগে দাদন নেয় গরু ছাগলের মতো। যারা দাদন দেয় আর দাদন নিয়ে আনে, এরাও চোর ওরাও চোর, এরাও একটা হালাল পেটের লোক না, ওরাও হালাল পেটের লোক না। তাহলে জান্নাত বেচা কিনায় কোনোদিন দাদন ব্যবসা করতো না। কথা কন না করে দাদন ব্যবসা চলে জান্নাতে। কোরআনের তাফসীর করবে সে দাদন ব্যবসার বক্তা। তোর চাইতে তো ইবলিসই ভালো রে, ইবলিস কোনোদিন দাদন করে নাই। কষ্ট তো লাগতেছে না আব্বা? এটা খুব, আমি আপনাদের কাছে এবার একটু অনুরোধ করি, আমি একটু কনে আছে ভাইজান আসতেছে, আমি একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের এই যুবক ছেলেরা জালসা যদি করে আগামী দিনে আর একটু সুন্দর করে আপনারা সহযোগিতা করবেন। এই জালসায় বরকত আসে, কোনো চাঁদা কালেকশন নাই, কোনো ভিক্ষে করা নাই, একেবারে ব্যক্তিগত টাকায় কিছু কিছু ব্যক্তি উদ্যোগে এই জালসা। ঠিক কিনা বলেন? বর্তমানে ৮০,০০০ ১ লাখ টাকা দিয়ে আমরা জালসাই করবে যাই, 1 কিলোমিটারের মধ্যে টেবিল ফেলা ভালা খালি কয় দানকারীর বাবা মা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আরে আন্তর্জাতিক বেদপেরা, আরে সুদখোর ঘুষখোর যদি দান করে, তার মা বাবা যদি নূরের টুপি পরে জান্নাতে যাবে পারে, তাইলে আমার মা নবীর মা বাবা কি জাহান্নামে? এই কথা যে বক্তা বলবে রে, ওর 14 গোষ্ঠীর জন্মের ঠিকে নাই। নবীর মা বাবা জাহান্নামী, আর সুদখোর ঘুষখোর দান করলি কয় দানকারীর বাবা মাম সুখে রাইখো কবরে। নবীর মা বাবা জাহান্নামী, আর সুদ ঘুষখোর দান 10 টাকা করলি তার বাবা মা 14 গোষ্ঠী জান্নাতি। কথা কন না কারে? কোন জায়গায় কোন জায়গায় মারলি? এ জায়গা নবী নাই, ও জায়গা নবী নাই, অমুক জায়গা নাই, নবীর নামে কথা কয় যাবি না, খালি আল্লাহর নামে যাস, আল্লাহর কাছে থুতমা যাইতে দিবি। হ্যাঁ, আরে 5 ওয়াক্ত নামাজ আছে ইসলামের বিধানে, তবে নবী বাদ দিয়ে নামাজ নাই। কোরআন আছে, হাদিস আছে, তবে নবী বাদ দিয়ে না। ইসলামের সংবিধান আছে, মুহাম্মদ বিহীন সংবিধান নাই। কথা কন না কে? ইসলামে আল্লাহ মানি এক অদ্বিতীয়, তবে মুহাম্মাদের সুপারিশ ছাড়া কামলিওয়ালা নবী মুখের দিকেও তাকাবে না। কথা কন না করে? আজানে ও শুনি আপনার নাম, কালিমায় ও লেখা আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। নামাজে আমার নবী আছে না নাই? জোরে বলেন।
এরা খালি নবী বাদ দিতেছে। তো নবী বাদ দিলি তো তোর নামাজ কোন জায়গায় যা দাঁড়াবে হেডাকে হিসাব করছিস? নবী বাদ দিয়ে ইসলাম নাই, নবী বাদ দিয়ে আল্লাহ নাই, নবী বাদ দিয়ে কোরআন হাদিস অসল। জোরে কর মারহাবা। আমার নবী তোদের কাছে তো তাহলে নবীর থেকে তোরা যদি এত বড় হবের পারিস, জিবরাইল টুকটাক তো তোদের কাছে আসার কথা ছিল, নবীর কাছে এতবার আসলো, তোদের কাছে আসলো না কে? আমার নবীকে জিবরাইল চেনে, জিবরাইলকে আমার নবী চেনে, আল্লাহ নবীকে চেনে, নবী আল্লাহকে চেনে। তোদের কি উপায় হবে? কথা কন না কারে? হ্যাঁ, আরে ভাইজান, লম্বা চড়া নাম। কিয়ামতের ময়দানে আমার নবীর ৭৩ কাতার, উম্মতের ৭২ কাতার জাহান্নামে যাবে। আব্বা অপরাধ যেই দেশে, মামলাও সেই দেশে। জামিন যদি পেতে হয় মরার পরে কারো জামিন কপালে জুটবে না। আখিরাতের আদালতে জান্নাতে যদি যেতে মনে চায়, মরার আগেই দুনিয়াতে তুমি আল্লাহর আদালত থেকে জামিন নাও। যদি কোরআন হাদিস মেনে, নবী মেনে যদি মরার আগেই দুনিয়ায় তোমার জামিন হয়ে যায় রে, হাসর মিজান ফলজিরাত পার হয়ে জান্নাতে যাইবা, আল্লাহর আদালতে তোমার আর মামলা হবে না। জোরে কোন মারহাবা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় টেবিল ভালা ভালা যা কালেকশন করে, এত কালেকশন কিসের জন্য? এই দামি দামি যে সমস্ত ১ লাখ ২ লাখ টাকার বক্তা, এরা এই কমিটির ভিক্ষা করা চাইছে। কথা কন না করে? হ্যাঁ, মানুষের ভিক্ষে করাটা, হ্যাঁ ১০ টাকা ৫ টাকা ৪০ টাকা, সারাটা দিন সপ্তাহ ধরে মাস ধরে ভিক্ষে করার টাকা। ৮০,০০০ ঠালি তুই চলে গেলি। কথা কন না কে? তোর ঘরের বোর